বিএনপির জি.কে. ঘোষ বিএনপির এক নেতা আর গ্রেনেড আক্রমণের জন্য টাকাটা দিয়েছে সালমান এফ রহমান। সবার একটা কারণ ছিল আব্বাকে রাজনীতি থেকে এবং দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার। ২০ বছর আগে ২৭শে জানুয়ারি ২০০৫ বৈদ্যের বাজার বলে একটা জায়গায় আমার বাবাকে আততায়ীর হাতে আক্রমণ করা হয়েছে এবং উনি মারা যান। একটা ভাঙা অ্যাম্বুলেন্সে ওনাকে ঢাকায় পাঠানো হয়। সেই ভাঙা অ্যাম্বুলেন্সে উনি ৪০০টা গ্রেনেডের স্প্লিন্টার শরীরে নিয়ে এই ৭৩ বছরের মানুষটা মারা যান। আমরা এখনও সুবিচার পাইনি। ১৫ বছর আওয়ামী লীগের সরকারে তারা একটা মিথ্যা মামলা দিয়ে একটা মিথ্যা চার্জশিটের ভিত্তিতে চেষ্টা করেছে কেসটা চালাতে, কিন্তু আমরা এটা প্রত্যাখ্যান করেছি। এই কেসটা একটা ফ্রড এবং আওয়ামী লীগের চার্জশিটও একটা ফ্রডুলেন্ট চার্জশিট, মিথ্যা চার্জশিট। আসল তাদেরকে সরিয়ে রেখে তারা কিছু বিএনপির ছোট কর্মীকে তারা নাম করেছে, এটা ভুল। যারা আসলে জড়িত ছিল তাদের নাম এখন বলতে পারি, আগে তো বলা যেতই না, কোনো মিডিয়া কভার করতো না। এখন এটা হলো আবু জহির এমপি হবিগঞ্জের, মজিদ খান এমপি বানিয়াচঙ্গের, দুজনই আওয়ামী লীগের, এবং আওয়ামী লীগের হবিগঞ্জের প্রধান ডক্টর মুশফিক চৌধুরী। এই তিনজন মূলত এটাতে জড়িত ছিল। প্লাস আরেকজন ছিল বিএনপির জি.কে. ঘোষ বলে বিএনপির এক নেতা, আর টাকাটা দিয়েছে এই আক্রমণের জন্য, গ্রেনেড আক্রমণের জন্য টাকাটা দিয়েছে সালমান এফ রহমান। সবার একটা কারণ ছিল আব্বাকে রাজনীতি থেকে এবং দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার। আমাদের মতো হাজার হাজার পরিবার এখন অপেক্ষা করছে সুবিচারের জন্য, তারা সেটা পায়নি। এই ৫ মাসে আমরা খুব দুঃখের সাথে বলতে পারি আমরা এই সরকারের কাজে সেটা দেখতে পারিনি, তাদের কোনো উদ্যোগ এই ব্যাপারে দেখিনি, এবং ভবিষ্যতে হবে এটা আমি আশা করি। এবং আমার যদি কোনো একটু সুযোগ হয়, আমি জনগণকে আমি কথা দিচ্ছি যে আপনাদেরকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে না, মিছিল করতে হবে না সুবিচারের জন্যে। এটা বাংলাদেশের প্রত্যেক নাগরিকের অধিকার। তাদের প্রিয়জনকে হারালে সেই ব্যাপারে একটা সুষ্ঠু তদন্ত এবং মামলা হবে, এবং আসল মদতদাতাদেরকে জেল দেওয়া হবে বা ফাঁসি দেওয়া হবে, এই ব্যবস্থা নেওয়া হবে। এখন সাংবাদিকদের মধ্যে এতদিন ১৫ বছর ইতস্ততা ছিল যে তারা এইসব আমাদের এই হত্যাকাণ্ডের ব্যাপারে তারা কোনো প্রচারই করবে না, কিন্তু আওয়ামী লীগ এখন নাই এবং চিরকালের জন্যে মনে হয় নাই। এবং সেই জন্যে আমি আশা করি সাংবাদিকরা সাহসের সাথে কাজ করতে পারবে, এবং যেই সব অসৎ আওয়ামী লীগ সাংবাদিক যেই কাজগুলি করেছে এই ১৫ বছরে, তাদের দুঃশাসন লুকিয়ে রেখেছে জনগণ থেকে, তাদেরকে শাস্তি দেওয়ার ব্যাপারে সাংবাদিকরা এখন সহযোগিতা করবে, সাহায্য করবে। আমি এটা আশা করে সাহসের সাথে কাজ করার জন্য আপনাদেরকে অনুরোধ করব সাংবাদিক হিসেবে। এই কথাটা বলে আমি এখানে আমার সঙ্গে ফুল দেখা এই শর্ট রাখলে হবে।